বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। তো এখানে আজকে আমি ম্যাঙ্গো পাটিসাপটা পিঠা বানাম, এর জন্য সুকার নিয়ে নিছি, একটু সুকার দিয়ে দিলাম আর 4টা হেল দিয়ে দিছি। হেল বলে এটাকে, এলাচিকে হেল বলে আরবি ভাষায়। হেল দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম। অল্প বানামো, অল্পই দিমো। আর এখানে দিয়ে দিলাম আবার একটু নেডো দিয়ে দিলাম একটু, আর দুধ দিয়ে দিলাম। এটাকে জাল করব। খিসাটা বানানোর জন্য আমি এইভাবে খিসা বানাইতে ভালোবাসি পাটিসাপটা পিঠা। এখানে কটা সুজি, এক কটা চাইলের পাউডার, সামান্য চাইলের পাউডার, আর এটা নিচ্ছি চাইলের পাউডার পিঠাটা বানানোর জন্য। আর এই আমরা কিউব করে কাইটা নিছি। এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব এখন। এই ধরনের একটা আম নিছি, পাকিস্তানি আমটা। তাই আমি দুধটা চুলার মধ্যে দিয়ে দিই। এখানে আমি করে নিছি, এখন এটার মধ্যে দিয়ে দিব দুধ। দিয়ে দিব চাইলের পাউডার, রাইস পাউডার দিয়ে দিব। দিয়ে দিব চিনি। আমরা অনেক মিঠা, এর জন্য তেমন একটা চিনি দিলাম না। দিয়ে দিলাম সামান্য একটু নেডু। একটু লবণ দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো আমার ব্যাটারটা হয়ে গেছে। আর এখানে দুধটাও জাল হয়ে গেছে। আর এটা সুজিটা আর এইটা আমি দুধটা গুলাই রাখছিলাম। এখানে আমার নারকেল কুড়া আসলো, নারকেল দিয়ে দিলাম একটু। নারকেল কুড়ায় ফ্রিজে আমি রাখছিলাম। এই তো আমার খিসাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার তো সেইভাবে খিসা বানায়, এইভাবে খিসা বানায় সব কিছু আস্তাগফিরুল্লাহ, অন্য কথা কইবার চাইছি, অন্য কথা হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি এটাকে পছন্দ করি, এই খিসাটাকে নারকেল দিয়ে সব কিছু দিয়ে, এর জন্য আমি এটাই বানাইলাম। পিঠাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে পিঠাটা। আর ওটা করে দিয়ে দিলাম, ওটা অনেক বড় লম্বা হয়ে গেছে, ভেঙে গেছে, এর জন্য একটু ছোটো দিয়ে দিলাম। খুব সুন্দর বাসনা আমের গেলে পিঠাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু নেডু দিয়ে দিছি, তো ওই নেডুটা আর কি পুরা লাগা যায়, নেডুটা না দিলে ভালো হইতো। এইটা আমি উঠাই নিচ্ছি, এটাও এইভাবে সবগুলি বানাই নেব ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পিঠাটা হয়ে গেছে। পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে অনেক সফট হয়েছে, টেস্ট হয়েছে। গরম গরম তারও ওঠাই পারি নাই ঠিকভাবে, বুঝে নিতে কাতে টেলিফোনে আর কাঁদা ওঠানো। তো পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে এখন জুড়াইছে, এখন অনেক সুন্দর হয়েছে, খুব টেস্টিকর পিঠা হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরান। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমি জানি আমার কথায় অনেক ভুল আছে। তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। তো আল্লাহ হাফেজ। আগেই বললাম মানুষ মাত্রাই ভুল আছে, তো আজকের কথার মতো অনেকই ভুল আছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমের পাটিসাপটা পিঠা? লাইক কমেন্ট কইরা। এই তো আমার পিঠাটা বানানো শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকুর রাব্বিল আলামিন। অনেক সুন্দর হয়েছে। নেডুটা দেওয়ানে একটু পুরা হয়ে গেছে, বেশি রকম নরম হয়ে গেছে। তো ব্যাটারের মধ্যে নেটুটা না দিলেই ভালো হয়, কারণ আম, চিনি, দুধ সবই একরকম, এর জন্য। লাইকিন পিঠা বহুত টেস্টি করে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার জীবনের ফার্স্ট আমি আমদা এই পাটিসাপটা পিঠাটা বানাইলাম। পিঠাটা অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক মাশাআল্লাহ, টেস্ট হয়েছে অনেক। এই যে পিঠাটা, আলহামদুলিল্লাহ, শুকুর রাব্বিল আলামিন। তো আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। যে যেখানে আছেন সবাই সুখে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থেকে থাকবেন। আল্লাহ ইনি সবাইকে ভালো রাখে, আল্লাহ ইনি সবাইকে হেফাজত করে রাখে, এই দোয়া করি। তো আসেন সবাই, খান আমার সাথে, দাওয়াত সবার। আর যে বোনেরা আমাকে সাপোর্ট করছে ইনশাআল্লাহ আমি আসবো। আর আমি অনেক বোনকে সাপোর্ট করছি, আমার মনে হয় হেরাই আসছে। এই যে এখন জুড়াইছে, এখন পিঠাটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টিকর পিঠাটা হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকুর রাব্বিল আলামিন। আমার জীবনের প্রথম আমি আর কি আমদা এই পিঠাটা বানাইলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এই পিঠাটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকুর রাব্বিল আলামিন।